ইচ্ছা করে মুসলমান হতে পারি নাই, কোনোদিন রুহুর জগতে বলি নাই আল্লাহ তুমি আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ জন্য দিও। আমরা কোনোদিন বলি নাই আল্লাহ তুমি আমাকে এই মুসলমানের ঘরে জন্ম দিও, ইসলাম ধর্ম আমাকে দিও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি সৌভাগ্যবান ব্যক্তি বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করলেন। এটা আল্লাহরই কথা। আল্লাহ বলছেন আমি যাদেরকে পছন্দ করেছি তাদেরকে এই কিতাবের উত্তরাধিকারী করেছি। তবে তাদের মধ্যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে তাদের মধ্যে কেউ নিজেদের প্রতি অত্যাচারী। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأباه يهودانه أو ينصرانه أو يمجسانه كمثل البهيمة تنجه البهيمة هل تر فيها جدعا. رواه البخاري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে আজকে পবিত্র জুমায় আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তাই সেই মহান মুনিবের দরবারে প্রাণ করে শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই বিশ্ববাণী আল কুরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু অনেক কথাই বলেছেন। তার মধ্যে একটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন যে আমি এই দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন যদি আমরা শুধুমাত্র এদিকে এই আয়াতের দিকে লক্ষ্য করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করি, হে আল্লাহ, তুমি শুধুমাত্র কি জন্য এই কথা বললে, মানুষ এবং জিন জাতির কথা কি জন্য বললে যে এই মানুষ এবং জিন জাতিকে তোমার সৃষ্টি করার জন্য ইবাদত করেছ? তুমি তো জিন জাতি মানুষ জাতি ব্যতীত পৃথিবীতে আরো অনেক কিছু সৃষ্টি করেছ, ফেরেশতা সৃষ্টি করেছ, পৃথিবীতে গাছপালা তরুলতা গরু পশু ছাগল ভেড়া বকরি যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে, শুধুমাত্র কি জন্যই বললা যে মানুষকে আর জিন জাতিকে তোমার সৃষ্টি করার জন্য তৈরি করেছ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে একটা স্বাধীনতা দিয়েছি, যেই স্বাধীনতা পৃথিবীর বুকে আর যত ধরনের সৃষ্টি আছে অন্য কোনো সৃষ্টিকে এই স্বাধীনতা দেওয়া হয় নাই। তা হলো ইচ্ছা শক্তি, ইচ্ছে স্বাধীনতা। যেই স্বাধীনতা একজন মানুষ যদি ইচ্ছা করে তাহলে সে ভালো কাজ করতে পারে, আবার যদি সে ইচ্ছা করে তাহলে সে মন্দ কাজ করতে পারে। কিন্তু ফেরেশতাদের ব্যাপারে এরকম নয়। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যেই আদেশ দিয়ে রেখেছেন সেই আদেশই তাদের পালন করবে। এর এক চুল পরিমাণও এদিক সেদিক নড়চড় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৎস্য জাতিকে যদি মৎস্যকে যদি বলে তাহলে এই মাছগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার এক বিন্দু পরিমাণ এদিক সেদিক নড়চড় করবে না। এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতি ব্যতীত যত ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি হয়েছে ওই সব সৃষ্টির ভিতরে সে কোনো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করে না এবং তাদেরকে ইচ্ছা শক্তি দেওয়া হয় না। আমরা সামান্য একটা গরু পালন করি, সেই গরুকে সে বুঝে না, কিন্তু সেই গরু তার সর্ব অবস্থায় তার মালিকের জিকিরের ভিতরে লিপ্ত থাকে। যেই গরুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষের গোলাম হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, মানুষের গোলামি করার জন্য এই গরুকে দিয়েছেন, এই গরু মানুষের গোলামি করে যাবে। এই গরু কোনোদিন মনিবের উপরে মনিবি দায়িত্ব পালন করবে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরুকে মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত পশুগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গোলাম হিসেবে বানিয়ে দিয়েছেন সেই পশুগুলা মানুষের গোলামি করে যাবে, কিয়ামত পর্যন্ত গোলামি করে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলছেন যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য এবং তাদেরকে দেওয়া হয়েছে ইচ্ছা শক্তি। তারা ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারে, ইচ্ছা করলে অন্যায় করতে পারে, ইচ্ছা করলে জুলুম করতে পারে, ইচ্ছা করলে দান সদকা করতে পারে, ইচ্ছা করলেই তারা সব কিছু করতে পারে। কেননা এই স্বাধীনতা শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে বানালেন। মানুষ বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, সূরাতুল মুলকের ভিতরে 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মউত ওয়াল হায়াতা এবং হায়াত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো কাজ করতে পারো। এটা হলো তোমাদের পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মউত হায়াত তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন যে আমার বান্দারা এই দুনিয়াতে এসে গুনাহ করবে এবং এই গুনাহ করার পরেও পরীক্ষার ময়দানে বিভিন্ন ভুলভ্রান্তি করবে। এই আমার বান্দারা আমার কাছে যখন ক্ষমা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তখন আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ জাতিকে বানাইছেন পরীক্ষা করার জন্য, তার ইবাদত করার জন্য, এবং এই দুনিয়াতে পাঠাইছেন তাকে পরীক্ষা করবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উল্লেখ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই পৃথিবীতে দুনিয়াতে মানুষ পাঠানোর আগেই তাদের রেজাল্ট কি হবে, তাদের পরীক্ষায় কি আসবে, তাদের প্রশ্নে কি প্রশ্ন আসবে, এটা সব কিছু উল্লেখ করে দিয়েছেন এবং তাদেরকে কি ধারা পরীক্ষা করা হবে তাও
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে, ধন সম্পদের অনিষ্টতা দিয়ে, স্বাস্থ্য ও ফসলের ক্ষতি দিয়ে, এই সমস্ত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। সুতরাং আমি এসব বিপদে ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসসামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুতরাং আপনি ধৈর্যশীলদেরকে এই সুসংবাদ দিন। যেন আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর নবী এই কথাটা জানিয়ে দিলেন, যারা এই সমস্ত বিপদ যাদের সামনে আসবে, তারা যদি এই বিপদের সম্মুখীন হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এর চাইতে বড় সুসংবাদ প্রস্তুত করে রেখেছেন। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলেছেন। আমরা ইতিপূর্বে বলেছিলাম, সবার সম্পর্কে যেদিন আলোচনা করছিলাম, সেদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে বলছিলাম, যে ধৈর্য ধারণ করলে কি ফল পাওয়া যায়। বলছিলাম উম্মে সালামার কথা, যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে তার স্বামী আবু সালামা যখন মৃত্যুবরণ করলেন, তার ধৈর্যের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার ধৈর্যের বিষয় নয়, এই জন্য আমি এই বিষয়ে পুরোপুরি আলোচনা করতে চাচ্ছি না। শুধু এই কথাই বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ'। তোমাদেরকে ভয় এবং ক্ষুধা দিয়ে, তোমাদের ধন সম্পদ দিয়ে, ধন সম্পদ সন্তান হতে পারে, ধন সম্পদ নাতিনাতকুর হতে পারে, ধন সম্পদ কি অনেক ধন সম্পদ বাড়ি গাড়ি হতে পারে, টাকা পয়সা হতে পারে, এই সমস্ত দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন এবং ধৈর্যের পরীক্ষা নেবেন। যার ঈমান যত মজবুত, যে যত ঈমানদার, তার ধৈর্যের পরীক্ষা হবে তত কঠিন। যে যত ভালো ছাত্র, তার পরীক্ষা তার সামনে যত কঠিন করা হোক না কেন, তার ওই পরীক্ষা তার কখনো কঠিন মনে হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিমাণ পরীক্ষা নিয়েছিলেন, যে এত পরিমাণ পরীক্ষা কোনো পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয় নাই। সবচেয়ে বেশি ধৈর্যশীলদের পরীক্ষা দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই কুরআনুল কারীমের ভিতরে বলছেন, যে তোমাদেরকে পরীক্ষা করা হবে এই সমস্ত ক্ষতি দিয়ে। আমরা যদি ধৈর্যহারা হয়ে যাই, তাহলে আমরা এই আসল ফল থেকে, আমরা এই ধৈর্যের ফল থেকে অনেক দূরে সরে যাব। আমরা এই ধৈর্যের ফল পাবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্যশীলদের মধ্যে কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমরা করতেছি নাফরমানি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন শুধুমাত্র একটা জাতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন এক জাতিতে, আর এই এক জাতি দলে দলে বিভক্ত হয়ে আজ এই পৃথিবীতে এত জাতি, এত কিছু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, মানব জাতি ছিল এক সম্প্রদায়ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন এক জাতি হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 213 নম্বর আয়াতে বলছেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, মানব জাতি ছিল একই সম্প্রদায়। ফাবাআসাহুমুল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, অতঃপর তা মতভেদে লিপ্ত হয়ে গেল, দলে দলে বিভক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
তখনই যখন এই মানুষগুলা এক জাতিতে রূপান্তরিত ছিল, এই মানুষগুলা যখন এক জাতিতে ছিল, তখন তাদের ভিতরে এরকম কিছু কিছু পণ্ডিত দেখা দিল। তারা এই বিষয়গুলো নিয়ে, সামান্য ছোটখাটো বিষয় নিয়ে ধীরে ধীরে দল আবিষ্কার করতে শুরু করলো, দলে দলে বিভক্ত হতে শুরু করলো। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাআসাহুল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে নবীদেরকে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন আমার বান্দারা এই দুনিয়ার ভিতরে দলে দলে বিভক্ত হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর নবী রাসূল প্রেরণ করতে শুরু করলেন, যাতে করে এই জাতিকে, এই মানুষদেরকে তারা ভয় দেখিয়ে, সঠিক পথ দেখিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, এরা কি জন্য একে অপরের ভিতরে বাড়াবাড়ি ছিল, কি জন্য এরা দলে দলে বিভক্ত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে পরের অংশে বলেন, ওয়া মাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনাতু বাগয়াম বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূলত যাদেরকে কিতাব দান করা হয়েছিল তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পরেও তারা কি করলেন, এটাকে অস্বীকার করলেন, নিজের মতো করে সাজিয়ে নিলেন। এটাই ছিল তাদের বাড়াবাড়ির কারণ। আমরা আজকে জানি ইহুদি সম্প্রদায় ফিলিস্তিনি মুসলমানদের উপর এত অন্যায়, এত অত্যাচার, এত জুলুম করতেছে। এর কারণ হচ্ছে ফিলিস্তিনিরা আমাদের নবীকে মানে না। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জাতির নাম মুসলিম জাতি হিসাবে রাখলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক আলাইহিস সালাম থেকে যেই বংশটা তৈরি হয়েছে, সেই বংশটার নাম হলো ইসরাফিল। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেই বংশের দ্বারা, ওই বংশটার নাম হলো কুরাইশ বংশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, হযরত ইসহাক আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। কিন্তু হযরত ইসহাক আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝামাঝি সময়ের ভিতরে যত পয়গম্বর এসেছিল, আর সব পয়গম্বর এই বনি ইসরাইলের বংশের ভিতরে এসেছিল। আর এই ইসরাইলেরা তাও মনে মনে ভাবছিল এই শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাইল বংশের ভিতরে আসবেন। এই জন্য তারা আল্লাহর নবীকে নবী হিসাবে কোনো স্বীকৃতি দেয় না। এখনো তাদের আশা সামনে নাকি নবী আসবে। কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরতে কুরাইশ বংশের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে ইসমাঈল আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর আল্লাহর নবী আজ পর্যন্ত এই বংশের ভিতরে কোনো পয়গম্বর ছিল না, কোনো রাসূল ছিল না, কোনো নবী ছিল না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সর্বশেষ নবী এই কুরাইশ বংশের ভিতরে এসেছে। এই জন্যে এই দুনিয়ার ভিতরে এত কিছু, এত বিভেদ, এত হিংসা, এত অহংকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটাই ছিল তাদের বাড়াবাড়ির কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআন দিয়েছেন, কিন্তু তারা কোরআনকে গ্রহণ করে নাই। তারা এখনো এর ভিতরে বাড়াবাড়ির মধ্যে লিপ্ত, এর ভিতরে তারা এখনো দলাদলি নিয়ে লিপ্ত। ইসরাইলরা এখনো চিন্তা করে যে হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা শেষ নবী মনে করে। তারা মনে করে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন পয়গম্বর আসবে, তারা ওই ঈসাকেই শেষ পয়গম্বর হিসেবে ধরে নিয়ে আসে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন ইসরাইলদের হয়ে আর যুদ্ধ করবে না, সেদিন মুসলমানদের হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটাই ছিল সবচেয়ে বড় কারণ। তারা এই জিনিসগুলা, তারা এই সঠিক পথগুলা যখন অস্বীকার করলো, তারা তাদের মনের মতো এটাকে সাজিয়ে নিতে চাইল। এই জন্যই তাদের ভিতরে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর আল্লাহ যাকে চান তাকে সরল পথ প্রদর্শন করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা কি জন্য বললেন? এই দুনিয়াতে এখন যে মুসলমান জাতি আছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যে মুসলমান জাতি আমরা যে বিশ্বনবীর উম্মতি মুহাম্মদী যারা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের সরল সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহর নবী রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানালেন, শ্রেষ্ঠ পয়গম্বর আমাদেরকে দিলেন, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিলেন, শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এত কিছু দেওয়ার পর শ্রেষ্ঠ ধর্ম ইসলামেও দিলেন, মানব জাতিও বানাইলেন। এই পৃথিবীতে যত দল আছে, এই পৃথিবীতে যত ধর্ম আছে, এর ভিতরে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের ভিতরে আমাদেরকে এই ইসলামের ভিতরে জন্ম দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা রাস্তার ভিতরে দাঁড় করিয়ে দিয়েছেন যে রাস্তাটা সরাসরি জান্নাতের পথ। এখন যদি কেউ সামনে গিয়ে বামে যায় তাহলে সে জাহান্নামে যাবে, সামনে যে আঁকা বাঁকা রাস্তায় যদি চলে যায় তাহলে সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতিরের 32 নম্বর আয়াতে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই দুনিয়াতে উম্মতে মুহাম্মদী ইসলামের ভিতরে একজন, এই ইসলামের ভিতরে মুসলমান আছে, যে ইসলাম ধর্ম গ্রহণ করে সেও মুসলমান নিজেকে দাবি করে, যার মুখে দাঁড়িয়ে আছে সেও মুসলমান নিজেকে দাবি করে, যার ভিতরে মুসলমান, যার মুখে দাঁড়িয়ে নাই সেও মুসলমান দাবি করে, যে কোনোদিন নামাজ পড়ে না সেও নিজেকে মুসলমান দাবি করে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও মুসলমান দাবি করে, সে মানুষের উপরে জুলুম করে সেও নিজেকে মুসলমান দাবি করে, যে অন্যায় অত্যাচার জুলুম করে সেও মুসলমান দাবি করে, রমজান মাসে সিয়াম পালন করে না সেও মুসলমান দাবি করে, হজের টাকা হয়েছে হজ করে না সেও নিজেকে মুসলমান দাবি করে, যাকাতের টাকা হয়েছে কিন্তু যাকাত দেয় না সেও নিজেকে মুসলমান দাবি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে এই মুসলমানদের ভিতরে যারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করবে, যারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে, এই মুসলমানদের ভিতরে এই শ্রেণীর মানুষদের ভিতরে 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এই মুসলমান 3 ভাগে বিভক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই কথাই বলছেন। তারপর বলেন ফামিনহুম যালিমুন লিনাফসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিজেদের প্রতি জুলুমকারী। এই দুনিয়াতে এই মুসলমান জাতির ভিতরে, এই মুসলমান ইসলাম ধর্মের ভিতরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেউ জন্মসূত্রে মুসলমান হয়েছে, কেউ মা বাবার সূত্রে মুসলমান, কেউ হিন্দু থেকে মুসলমান, কেউ খ্রিস্টান থেকে মুসলমান, তাহলে সবাই মুসলমান। এর ভিতরে মুসলমানদের ভিতরে কারো কারো মধ্যে পার্থক্য আমরা অনেক সময় দেখতে পাই। যারা ইসলাম জন্মসূত্রে মুসলমান এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে সিয়াম পালন করে না, কিন্তু একজন হিন্দু নিজে মুসলমান হওয়ার পর তার আর নামাজ বাকি থাকে না। ইউরোপের আমেরিকার একটা ঘটনা হয়তোবা কয়েকদিন আগে আপনাদেরকে আমি বলছিলাম, আমেরিকার একজন বড় বিজ্ঞানী কোরআন নিয়ে গবেষণা করলো। কোরআন নিয়ে গবেষণা করার পর সেই সরল সঠিক পথে ইসলামকে পেয়ে গেল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরাসরি জান্নাতের পথ, হেদায়েতের পথ সে পেয়ে গেল। এই হেদায়েতের পথ পেয়ে যাওয়ার পর রাস্তা দিয়ে হাঁটে, রমজান মাসে দেখে দোকানের ভিতরে পর্দা দিয়া মুসলমান সন্তানগুলো দোকানের মধ্যে খায়। আবার মুসলমান সন্তানগুলো নামাজের সময় হলেও মসজিদে আযান হয়, জামাত হয়, কিন্তু এই মুসলমান সন্তানগুলো নামাজের মধ্যে আসে না। ওই লোকটা এত বড় মাপের মানুষ, হঠাৎ করে মনটা বেজার হয়ে মসজিদের কোনায় বসে আছে, চিন্তায় বিভোর হয়ে আছে। হঠাৎ করে ইমাম সাহেব কথা বলার সাহস পায় না। তারপর ইমাম সাহেব সাহস করে তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার কি এমন হলো? আপনার মনটা কি জন্য এত কালো হয়ে আছে? কি জন্য আপনার মনটা কি বেজার হয়ে আছে, মলিন হয়ে আছে? ওই লোকটা ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, আপনি বলেন তো, যারা হিন্দু থেকে মুসলমান হবে তারা রমজান মাসে সিয়াম পালন করবে, এরকম কোনো কথা আছে নাকি? আর যারা জন্মসূত্রে মুসলমান এরা রমজান মাসে সিয়াম পালন করবে না, এরকম কোনো কি বিষয় আছে নাকি? এরকম কোনো বাদ বিতণ্ডা আছে নাকি? ইমাম সাহেব উত্তর দিলেন, না না, এরকম তো কোরআন এবং হাদিসের ভিতরে এরকম কোনো কথা নাই। বলছেন যে ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হবে তার জন্য সুদ হারাম, আর যে জন্মসূত্রে মুসলমান তার জন্য সুদ হালাল, এরকম কোনো কথা আছে নাকি? ইমাম সাহেব বললেন, না না, এরকম কোনো কথা তো কোরআন এবং হাদিসের মধ্যে নাই। ওই লোকটা ডাক দিয়ে বলেন, ও ইমাম সাহেব,
আমি রাস্তা দিয়ে চলার সময় দেখতে পাই এই রমজান মাসে মুসলমানের সন্তানগুলো, মুসলমানের সন্তানেরা জন্মসূত্রে মুসলমান, মুখের ভিতরে দাড়ি নাই, কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাদের 5 ওয়াক্ত নামাজ মিস হয় না, মুখের ভিতরে দাড়ি আর এখন খুর লাগায় না, এখন আর ব্লেড লাগায় না। ও ইমাম সাহেব, আমি রমজান মাসে হাঁটি, রমজান মাসে দেখতে পাই মুসলমানের সন্তানগুলো, বাবা মুসলমান, মাও মুসলমান, আয় যে সমাজের ভিতরে বসবাস করে এই সমাজটা মুসলমান বংশের নাম, মুসলমানের বংশ, কিন্তু রমজান মাসে রোজা না রেখে, সিয়াম না রেখে পর্দার আড়ালে গিয়ে খাইতেছে। এটা কি তাদের জন্য জায়েজ নাকি? এটা একটা হিন্দুর মনে প্রশ্ন। আজকে ঠিক এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন সূরা ফাতিরের ভিতরে। আল্লাহ বলেন এই মানুষগুলার ভিতরে, মুসলমানের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর, এই ইসলাম ধর্ম গ্রহণ করলেন, অন্য ধর্ম বাদ, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম বাদ, কিন্তু এই মুসলমান ধর্মের ভিতরে 3 ভাগে বিভক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি। 1 নাম্বার আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা হবে নিজেদের প্রতি জুলুমকারী। 2 নম্বরে বলেন ওয়ামিনহুম মুকতাদিদ, মাঝামাঝি অবস্থানকারী। 3 নম্বর বলেন ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ, যারা ভালো কাজে অগ্রবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, এই আয়াতের ব্যাখ্যাটা শোনার পর আপনি আপনার মনকে, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন এই 3 ভাগের ভিতরে কয় নাম্বার ভাগের ভিতরে আপনি আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য হতে যাদেরকে পছন্দ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার বান্দাদের মধ্য থেকে, বান্দা বলতে বুঝাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমানু বলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাযীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাযীনা, অর্থাৎ এখানে হিন্দু হতে পারে, এখানে খ্রিস্টান হতে পারে, এখানে ইহুদি হতে পারে, বৌদ্ধ হতে পারে, এখানে মুসলমান হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন, আল্লাহ বলছেন আমি আমার বান্দাদের মধ্য হতে যাদেরকে পছন্দ করেছি, যাদেরকে আমি ভালোবাসেছি, তাদেরকে এই কিতাবের উত্তরাধিকারী করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুসলমান হওয়ার পর ইচ্ছা করে মুসলমান হতে পারি নাই, কোনদিন রুহুর জগতে বলি নাই আল্লাহ তুমি আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ জন্য দিও, আমরা কোনদিন বলি নাই আল্লাহ তুমি আমাকে এই মুসলমানের ঘরে জন্ম দিও, ইসলাম ধর্ম আমাকে দিও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি সৌভাগ্যবান ব্যক্তি ব্যতীত, সৌভাগ্যবান ব্যক্তি বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করলেন। এটা আল্লাহরই কথা। আল্লাহ বলছেন আমি যাদেরকে পছন্দ করেছি তাদেরকে এই কিতাবের উত্তরাধিকারী করেছি। তবে তাদের মধ্যে কেউ কেউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে তাদের মধ্যে কেউ কেউ নিজেদের প্রতি অত্যাচারী, কেউ কেউ মধ্যম পন্থা অবলম্বনকারী, আবার কেউ কেউ আল্লাহর হুকুম নেক কাজে অগ্রগামী। আর এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর ভিতরে যারা নিজেদের প্রতি জুলুমকারী এবং যারা মধ্যম পন্থা অবলম্বনকারী, এদের চাইতে সবচাইতে বেশি অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি আল্লাহর পক্ষ হতে একটি বড় অনুগ্রহ ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি আল্লাহর হুকুমে নেক কাজে অগ্রগামী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন বিদায় আমাকে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ চান আমার বান্দা জান্নাত থেকে বাহির হইল, আবার আমার বান্দা যেন জান্নাতে ফিরে আসে। এই আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ভিতরে জন্মগ্রহণ করালেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে দিলেন। এই মানুষদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 ভাগে বিভক্ত হবে। 1 নাম্বার হলো নিজেদের প্রতি জুলুমকারী। এরা হচ্ছে ওই সব লোক যারা কোরআন কেউ মানে, যারা হাদিস কেউ মানে, অর্থাৎ মনে মানে, যারা কোরআন কেউ মানে এবং হাদিস কেউ মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে, পয়গম্বর হিসেবে, শাসনদ হিসেবে মুহাম্মদ কেউ মানে, কিন্তু এরা
আল্লাহর নবীর সুন্নতকে পুরোপুরি হক আদায় করে না, আল্লাহর নবীর সুন্নতকে পালন করে না, রাসূলের অনুসরণের হক আদায় করে না, এরা মুমিন, এরা হলো মুমিন, কিন্তু এরা মুমিন হওয়ার সত্ত্বেও এরা কিন্তু গুনাহগার, অপরাধী, কিন্তু বিদ্রোহী নয়। হইতে পারে এই মানুষগুলা কোনদিন হেদায়েতের পথে চলে আসতে পারে, কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা দুর্বল ঈমানদার, তবে মুনাফিক নয়, এরা মুনাফিক ও কাফের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের কথা বললেন যারা মনে মনে কোরআন এবং রাসূলকে স্বীকৃতি দেয়, যারা মনে মনে আল্লাহকে স্বীকৃতি দেয়, যারা মনে মনে রাসূলকে ভালোবাসে, কিন্তু তাদের বাস্তবায়নে কাজে এটা পরিণত করতে পারে না। ওরা হলো ওই সমস্ত লোক যারা মুনাফিক নয়, কাফের নয়, কিন্তু গুনাহগার, এরা কিন্তু গুনাহগার, এরা মুশরিক নয়, এরা মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দিয়ে দিবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, এর মানে কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে মানে, কোন ব্যক্তি যদি আল্লাহকে মানে, মনে মনে যদি মানে, তার সামনে যদি আল্লাহকে অথবা আল্লাহর নবীকে কোনো অপমানজনক কোনো কথাবার্তা বলা হয়, তাহলে তার ঘুমন্ত বিবেকটা জাগ্রত হবে। যদি তার ঘুমন্ত বিবেকটা জাগ্রত না হয়, তাহলে বুঝতে হবে যে এই ঈমানের ভিতরেও সে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা এই শ্রেণীর ঈমানদার, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন, এরা হবে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি, মুসলমানদের ভিতরে সবচেয়ে সংখ্যায় বেশি থাকবে। এই জন্য মসজিদের ভিতরে মুয়াজ্জিন মাইক দিয়ে আযান দেওয়ার পর দোকানপাটের ভিতরে 100 মানুষ থাকা সত্ত্বেও, 100 মুসলমান থাকা সত্ত্বেও সেখান থেকে 2-3 জনই শুধুমাত্র উঠে মসজিদের ভিতরে আসে, বাকিগুলো মসজিদের ভিতরে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথাই বলছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই বিষয়ে হাদিসের ভিতরে বলেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। তিনি বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তান, এই পৃথিবীতে প্রত্যেকটা শিশু সন্তান যখন দুনিয়াতে আসে, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরার উপরে জন্মগ্রহণ করে। সেই ইহুদির বাচ্চা হোক অথবা খ্রিস্টানের বাচ্চা হোক, হিন্দুর বাচ্চা হোক, সেই নাসারার বাচ্চা হোক, সে যত পৃথিবীতে সে এসেছে মানেই সর্বপ্রথম ইসলামের ফিতরার উপরে জন্মগ্রহণ করে। কিন্তু যখন সে ইসলামের ফিতরার উপরে জন্মগ্রহণ করার পর সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তার মা বাবা তাকে অগ্নি পূজক বানায়, তার মা বাবা তাকে শিরককারী বানায়। ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, এটা বুখারী শরীফের 1385 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বর্ণনা করেন। এই হাদিসটা আল্লাহর নবী কি জন্য বললেন? ঠিক এজন্যই বললেন আমাদের মুসলমানদের ভিতরে এরকম হবে। আমাদের মুসলমান সন্তান মুসলমান হয়ে জন্ম নেওয়ার পর, মুসলমান ঘরে জন্ম নিল, কিন্তু তারপরেও বড় হওয়ার পর সে নাস্তিকে পরিণত হয়। এই কথা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন। তোমরা কি দেখতে পাও একটা গরুর বাচ্চা, একটা গাভীর বাচ্চাকে তোমরা কান কাটাকে দেখতে পাও? চতুর্থ জন্তুকে তোমরা কি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম নেওয়া হিসাবে দেখতে পাও না? কিন্তু পরবর্তী সময় কুসংস্কার কারণে তারা কি করেন, গরুর অথবা বাছুরের বাচ্চাগুলোর, গরু অথবা বাছুর এইগুলো গরুর বাচ্চাগুলোর কানগুলো কেটে দেয় কুসংস্কার কারণে। ঠিক এরকমই আমাদের মুসলমান সন্তানেরাও যখন জন্মগ্রহণ করে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ইসলামের আদর্শ হিসাবে একজন নবজাতক শিশু যখন দুনিয়ার বুকে আসবে, তখন ইসলামের রীতি অনুযায়ী ওই ব্যক্তিকে, শিশু সন্তানকে প্রথমে আযান শোনাতে হবে, তারপর ওই শিশু সন্তানদের গোসল করান, কিন্তু না করান, কিন্তু 7 দিনের জন্য গোসল করাতে হবে, মাথা মুন্ডন করাতে হবে, আকিকা দিতে হবে, সুন্দর নাম রাখতে হবে। এটা হলো ইসলামের বিধিবিধান। কিন্তু মা বাবা আজকে সিজারের পথ অবলম্বন করার পর এই সমস্ত সুন্নতগুলোকে আজকে কতল করে দিয়েছে। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই শ্রেণীর মানুষগুলা উম্মতের ভিতরে সবচাইতে বেশি হবে, ইসলামের ভিতরে সবচাইতে বেশি হবে। 2 নম্বর হলো মাঝামাঝি অবস্থানকারী। এরা হচ্ছে এমন লোক যারা উত্তরাধিকারী হক কম বেশি আদায় করে। এরা উত্তরাধিকারী যার হক সে কম বেশি কিছু না কিছু আদায় করে, আবার পুরোপুরি করে না। তারা আল্লাহর হুকুম পালন করে, আবার ছেড়েও দেয়, রাসূলের সুন্নতকে মানে, আবার ছেড়েও দেয়। এরা তাদের অন্তরকে, তাদের নফসটাকে সম্পূর্ণভাবে লাগামহীন করে দেয় না,
আবার পুরাপুরি লাগামহীন লাগাম অবস্থায় রাখে না, এরা হলো এই শ্রেণীর উম্মতের দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই শ্রেণীর মানুষ এই দুনিয়ার ভিতরে, এই মুসলমানের ভিতরে প্রথম সারির চাইতে প্রথম দলের চাইতে কম হবে এবং তৃতীয় দলের চাইতে বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সমস্ত মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ হক আদায়কারী, যারা আত্মীয় স্বজনদের পরিপূর্ণ হক আদায়কারী, নিজেদের অন্তরের উপর জুলুম করে না, অন্যায় করে না, ভালো কাজে অগ্রবর্তী, এরা আল্লাহর কিতাবের প্রতি প্রথম সারির লোক, এরা হলো আল্লাহর উত্তরাধিকারীর মধ্যে, এরা এই কিতাবের মধ্যে প্রথম সারির লোক, এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নৈকটবর্তী লোক। এরা মাঝে মধ্যে হঠাৎ করে গুনাহ করে ফেলে, কিন্তু ইচ্ছা করে গুনাহ করে ফেলে না, এদের নফসটাকে তারা লাগামহীন করে দেয় না, কিন্তু তারপরে হঠাৎ মনের অজান্তে যখন গুনাহ হয়ে যায় তখন তাদের লজ্জায় মুখটা নত হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, লজ্জাবতী হয়ে এরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন প্রথম 2 দলের চাইতে এই দলটাই হলো শ্রেষ্ঠ দল, আর এটাই থাকবে আমার বান্দাদের ভিতরে, উম্মতের ভিতরে সবচেয়ে কম সংখ্যক লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 দলের কথা আমাদের মুসলমানদের ভিতরে বললেন। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি কোন দলের ভিতরে আছেন, আপনাকে আমার উত্তর দেওয়া লাগবে না, আপনি আপনার নিজের বিবেককে যখন জিজ্ঞেস করবেন বিবেক থেকেই আপনাকে উত্তর দিয়ে দিবে আপনি এই 3 দলের ভিতরে কোন দলের মধ্যে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে বলেন যে আমি আমার বান্দাদেরকে এই দুনিয়াতে পাঠালাম, আমি আমার এই দুনিয়াতে বান্দাদেরকে পাঠালাম যাতে করে আমি তাদেরকে কি করি পরীক্ষা করতে পারি, যাতে করে এদেরকে তোমাদেরকে পরীক্ষা করার পর তোমাদেরকে জান্নাতের স্তরটাকে উঁচু স্তরে অবস্থান করাতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নৈকটবর্তী দল হলো 3 নম্বর দল, যারা ভালো কাজে অগ্রগামী। আর ভালো কাজে অগ্রগামী বলতে কি বোঝায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ভালো কাজে অগ্রগামী অর্থাৎ 3 নম্বর যেই দলটার কথা বললাম এই দলের ভিতরে আবার 4 জন লোক আছে, 4 ভাগে বিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ভালো কাজ করবে এদের ভিতরে আবার 4 প্রকার রয়েছে। এর ভিতরে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে সে নবী ও সত্যনিষ্ঠ, সে তো নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী দল, সবচেয়ে নিকটবর্তী হলেন পয়গম্বর, তারপর সত্যনিষ্ঠ, তারপর শহীদ এবং সৎ কর্মপরায়ণ, এবং যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদেরই সঙ্গী হবে। আর তারা কখনোই না উত্তম সঙ্গী, তারা কতই না বড় উত্তম সঙ্গী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা দিলেন সিদ্দিক বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে বরং সত্যনিষ্ঠ সত্যবাদী, যেভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সিদ্দিক বলে সম্বোধন করেছিলেন। আগে কিন্তু আল্লাহ আবু বকরের নাম শুধুমাত্র আবু বকরই ছিল, কিন্তু আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন আবু বকরকে বললেন হে আবু বকর। আবু বকর সামনে ছিল না। কাফেররা যখন শুনলেন যে আল্লাহর নবী নাকি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত চলে এসেছিলেন এক রাতের ভিতরে, আবার মসজিদুল আকসা থেকে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন লাউহে মাহফুজ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত এক রাতের মধ্যে ঘুরে এসেছে। এই জন্য ওই সমস্ত কাফেররা প্রচার করতে শুরু করলেন যে আল্লাহর নবী নাকি পাগল হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন হে আবু বকর, তোমার বন্ধু পাগল হয়ে গেছে। আবু বকর বললেন কেন, কি হয়েছে? আবু বকর কাছে ওই মানুষগুলো বলতেছেন তুমি নাকি যাকে এত পরিমাণ ভালোবাসতা, শুরু থেকে যার সাথে চলতা, এই মুহাম্মদ আজকে পাগল হয়ে গেছে। আবু বকর বললেন কি হয়েছে বলো। ওই কাফেররা বলছেন এ আল্লাহর নবী তোমার বন্ধু নাকি বলছেন, তোমার বন্ধু বলছেন সে নাকি এক রাতের ভিতরে বাইতুল মুকাররম
বাইতুল্লাহ থেকে কাবা ঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত এক রাতের ভিতরে গিয়েছে। আবার যেই অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, বর্তমানে আমরা মসজিদুল আকসা বলে যেটা জানি ফিলিস্তিনের ভিতরে, এটা ওই সময় ছিল ঘোড়া উটের যুগ, 3 মাস সময় লাগতো। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমার বন্ধু পাগল হয়ে গেছে, যে এই বাইতুল্লাহ থেকে নাকি কাবা থেকে নাকি তোমার বন্ধু ওই মসজিদুল আকসা পর্যন্ত, যে ফিলিস্তিনের অবস্থান মসজিদ যেটা, এই পর্যন্ত নাকি এক রাত্রের বেলা গিয়েছে। তারপর সেখান থেকে লাউহুল মাহফুজ প্রথম আসমানে গিয়েছে, প্রথম আসমান থেকে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে। এই কথা তোমার বন্ধু বলতেছে, দেখো তোমার বন্ধু কত পাগল, এই কথা বলছেন। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছো? এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালো জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শন যদি আল্লাহর নবী বলে থাকেন, তাহলে আল্লাহু ইসহাক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী যা বলেছেন তার ভিতরে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই আবু বকরকে জন্য সিদ্দিক নামের উপাধি দিয়ে দিলেন, সত্যবাদী নিষ্ঠ ব্যক্তির নাম উপমা দিয়ে দিলেন। এই আবু বকর এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলে ডাকা হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ভালো কাজে অগ্রগামী, যারা ভালো কাজ করে তাদের ভিতরে 4 প্রকার থাকবে। 1 নম্বর হলো ওই ব্যক্তি যারা পয়গম্বর নবী রাসূল। 2 নম্বর হলো সিদ্দিক, যারা সত্যবাদী, যারা সত্যনিষ্ঠ সত্যবাদী, তাদের মধ্যে সত্যতা সম্পূর্ণরূপে থাকবে। এদের ভিতরে কোনো হিংসা থাকবে না, কোনো ফাসাদ থাকবে না, কোনো আমানতের খেয়ানতদারি থাকবে না। এদের ভিতরে শত্রুও যেরকম নিরাপদ, বন্ধু ঠিক সেরকম নিরাপদ। আজকে যদি আমি পরিপূর্ণ সিদ্দিক হতে পারি, আজকে যদি আমি পরিপূর্ণ সত্যবাদী হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন প্রথম সারির কথা, দ্বিতীয় সারির কথা, 4 প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সারির লোক যদি আমি হতে পারি, তাহলে আমার বন্ধু আমার কাছে যেরকম নিরাপদ থাকবে, আমার শত্রু ঠিক আমার সামনে সেরকম নিরাপদ থাকবে। এই কথাই আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার ভিতরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমানত যা কিছু বলা হোক সব কিছু ওই ব্যক্তির কাছে নিরাপদ থাকবে। ওই ব্যক্তি হলো সিদ্দিক। 2 নম্বরে হলো শাহিদ, ওই ব্যক্তি যে শহীদ শব্দের আসল অর্থ হলো সাক্ষী দেওয়া। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শহীদ ওই ব্যক্তি, শহীদ বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি নিজের জীবনের সমগ্র কর্মকাণ্ড, নিজের জীবনের সারা জীবনের যত উপার্জন আছে, যত কিছু আছে, সবকিছু আল্লাহর রাস্তায় মিলিয়ে দিয়েছে। সর্বশেষ তার জীবনটা দিয়ে সে শহীদ দিয়ে অর্জন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, সাক্ষী দিয়ে দিলেন, ও আল্লাহ, জীবনে যা কিছু করেছি সব কিছু আমি তোমার নামে কুরবান করে দিলাম। জীবনে সব চাইতে মূল্যবান কোন মানুষের ধন সম্পদের চাইতে তার জীবনটা কত বেশি মূল্যবান। যদি একজন মানুষের মাথার ভিতরে রাইফেল ঠিকায়া বলা হয়, তোমার সমস্ত সম্পদগুলো লিখে দাও, একজন মানুষ লিখে দিবে। কিন্তু কোন মানুষকে যদি বলা হয় তোমার জীবনটা দিয়ে দাও, কোনো ব্যক্তি দিবে না। আল্লাহ রাব্বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহিদ ওই ব্যক্তি, শহীদ বলতে ওই ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি তার জীবনের সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করলো, অবশেষে তার জীবনটাকেও দান করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আল্লাহর নবী খুতবার ভিতরে দাঁড়িয়ে বলছেন যে আমাকে ভালোবাসতে হবে তার সন্তান সন্ততি, মা বাবা, জীবন থেকেও বেশি আমাকে ভালোবাসতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর নবী, সন্তান থেকে বেশি ভালোবাসা যাবে, মা বাবার চাইতেও বেশি ভালোবাসা যাবে, কিন্তু নিজের জীবনের চাইতে কি বেশি ভালোবাসা যাবে নাকি? হযরতে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উমরকে ডাক দিয়ে বললেন, হে উমর, এখনো তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর নবী, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আজ থেকে এখন থেকে আমার জীবনের চাইতেও বেশি আমি আপনাকে ভালোবাসলাম। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছু করার পরেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুধুমাত্র মুখ দিয়ে বলছেন জীবনের চাইতে বেশি ভালোবাসা যাবে না, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ নবী উত্তর দিয়ে দিলেন, হে উমর, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে
আল্লাহর নবীকে বাঁচানোর জন্য আল্লাহর নবীকে সাহাবারা আড়াল করে দিয়ে 80টা 90টা এরকম তীর শরীরের ভিতরে ঢুকিয়ে নিয়েছেন, তবে আল্লাহর নবীর শরীরের ভিতরে আঘাত তারা দিতে দেয় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে এত পরিমাণ ভালোবাসতেন। এই কথায় আল্লাহ বলছেন ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি ভালো কাজে অগ্রগামী, যেই ব্যক্তি নিজের জীবন দিয়ে আল্লাহকে রাস্তায় দান করলেন, যেই ব্যক্তি নিজের জীবন দিলেন আল্লাহকে, যেই ব্যক্তি নিজের জীবন দিয়ে দিলেন, জীবনের উপরে তার কোনো কিছু হয় না, সব কিছু দিয়ে দিলেন, ওই ব্যক্তি হলো শহীদ। ওই ব্যক্তি হবেন আল্লাহ নবীদের সঙ্গী, পয়গম্বরদের সঙ্গী, সঙ্গী রাসূলদের সঙ্গী। 3 নম্বর আর 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালেহ, সৎ কর্মশীল বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে তার নিজের চিন্তা দ্বারাই ভালো কাজ করার জন্য অগ্রগামী, আকীদা বিশ্বাস তার ভালো কথা ভালো কর্মের কথা সত্য সরল পথে প্রতিষ্ঠিত থাকে, নিজের জীবন ও নিজের জীবনটাকে দিনের পথে অটল রাখে, ভালো কাজে তাদের জীবনটাকে পরিচালনা করে, ওই ব্যক্তি কখনো মন্দ কাজ করতে যায় না। এই জন্য কত দরিদ্র মানুষকে দেখবেন না খেয়ে আছে, তবে মানুষের কাছে হাত পাতে না, আল্লাহর কাছে চাই, আল্লাহ হয়তো বা পরীক্ষা নেয়, ওই ব্যক্তি মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে ভিক্ষার থালি বাতায় না, চাকরির ভয় করে না, চাকরির বরবাদ করে না, কি করবে কি না করবে এই জন্য কোনো কথা মানুষকে মেপে কোনো কথা বলে না। আল্লাহ নবী রাহমাতাল লিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওই মানুষটাও যেই মানুষটা কোনো গুনাহের কাজ করার জন্য তৈরি নয়। আমি যদি আজকে যদি কোনো মানুষের কোনো ব্যক্তিগত মানুষের সিস্টেম হয়, তাহলে ওই মানুষটা নিজে কখনো কোনো কিছু করবে না, ওই মানুষটা আমাকে দিয়ে খারাপ কাজ করাবে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে স্বৈরাচারী শাসক তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে বলা পিএস বলা হয়, ওই পিএসই যা কর্ম করার সব কিছু ওই পিএসই করে, কিন্তু ওই পিএস টাকার জন্য নিজের ইমানটাকে বিক্রি করে দেয়, নিজের জীবনটাকে বিক্রি করে দেয়। এই জন্য ওই ব্যক্তি কখনো সৎ হতে পারে না। ওই ব্যক্তি সৎ, আমি আপনার অধীনে চাকরি করি, ততদিন পর্যন্ত আমি আপনার কথা মানব, যতদিন পর্যন্ত সঠিক কথা আপনি বলবেন। যেদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বিপরীত চলে যাবে, সেদিন আমার মা বাবার কথা আমি ছাড় দিয়ে কথা বলবো না। এই লোকগুলা হলো সালেহ, এই লোকগুলা হলো সৎ কর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 শ্রেণীর মানুষের কথা বললেন ভালো কাজের ভিতরে। আর যে ইতিপূর্বে 2 শ্রেণীর মানুষের কথা বললাম, মুসলমানের ভিতরে যে 3 ভাগে বিভক্ত হবে, মুসলমানের ভিতরে যে 3 শ্রেণীর মানুষের কথা বললাম, তার ভিতরে 2 শ্রেণীর মানুষের সংখ্যাই এই সমাজের ভিতরে, এই মুসলমান গোষ্ঠীর ভিতরে সবচেয়ে বেশি। কিন্তু 3 নাম্বারটা যেদিন শেষ হয়ে যাবে, 3 নাম্বার বিষয়টা যেদিন শেষ হয়ে যাবে, সেদিনই এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটা তছনছ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলমান হিসেবে বানালেন, কিন্তু দুনিয়ার ভিতরে মুসলমান বানালেন, ভালোবাসলেন, জান্নাতের পথের সামনে দাঁড় করিয়ে দিলেন, জান্নাতে ঢোকানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষায় আছেন। বান্দাকে ডাকেন বান্দা আয়, কিন্তু আমরা যেতে চাই না। ফজরের সময় যখন ফজরের সময় ডাকা হয়, মুয়াজ্জিনে ডাকে, আপনি সাড়া দেন না, আর দুপুরে ডাকে দুপুরেও সাড়া নাই, আসরে ডাকে আসরেও সাড়া নাই, মাগরিবে সাড়া নাই। আপনি দুনিয়ার ভিতরে এত পরিমাণ ব্যস্ত, আল্লাহকে আপনি এত পরিমাণ ব্যস্ততা দেখাচ্ছেন, এর ভিতরে এর মতো ব্যস্ততা আপনার জীবনে নাই। আপনি এত পরিমাণ আল্লাহকে ব্যস্ত দেখাচ্ছেন, ফজরের আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির শেষ ভাগে এসে আল্লাহ আপনাকে আমাকে ডাকে, বান্দা আয় আয়, বান্দা আয়, তোর বিপদ আয় আমার কাছে চা, বান্দা আমি সব কিছু তোকে দিয়ে দিব, তোর টাকা পয়সার দরকার আমার কাছে চা, তোর সন্তান অসুস্থ আমার কাছে চা, বান্দা তুই যা চাইবি সব কিছু আমি তোকে দিয়ে দিব। কিন্তু বড় দুঃখের বিষয়, যেই সময় আল্লাহ আমাকে ডাকে, যেই সময় আল্লাহ আপনাকে ডাকে, সেই সময় নাকের ভিতরে তেল দিয়া এত আরামে ঘুমাই, ওই সময়টাই আল্লাহ আমাকে ডাক দিয়ে চলে যায়। সর্বশেষ দিন পর্যন্ত আল্লাহ যখন ইবলিসের সাথে ওয়াদা করেছিলেন, ইবলিসকে বলছেন ও ইবলিস, আমার এই বান্দার রূহটা যতদিন পর্যন্ত গলা পর্যন্ত কণ্ঠনালী পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত যদি আমার এই বান্দা তওবা করে, ততদিন পর্যন্ত আমি আমার এই বান্দার তওবাকে কবুল করে নিব। কিন্তু আমার এই বান্দার রূহটা যেদিন বার হয়ে যাবে, রূহটা যেদিন চলে আসবে, সেদিন আর আমার বান্দার কোনো ফরিয়াদকে কবুল করা হবে না। বড় দুঃখের বিষয়, মুসলমান জাতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সপ্তাহে 2টা রোজা রাখতেন, কে না জানে? সপ্তাহে 2টা সিয়াম রাখতেন, আমরা কে না জানি? সোমবার আর বৃহস্পতিবার 2টা রোজা রাখতেন, মাসে 14-15 2টা রোজা রাখতেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সপ্তাহে 2টা সিয়াম পালন করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর নবী বলেন
যে আমি চাই আমার আল্লাহর কাছে সোমবার আর বৃহস্পতিবার এক সপ্তাহে কি কি অন্যায় করি, কি কি জুলুম করি, কি কি ভালো কাজ করি, সবকিছু আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমি চাই আমার আল্লাহর কাছে সোমবারে যখন ফেরেশতারা নালিশ করতে যাবে, আমার আমলনামা যখন আল্লাহর কাছে উপস্থাপন করবে, সেদিন যেন আমার আল্লাহ দেখে আমার বান্দাটা সিয়াম অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, বৃহস্পতিবারের দিন আমাদের আমলনামাগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। আমি চাই আমার আল্লাহ দেখতে পাক যে আমার বান্দাটা সিয়াম অবস্থায় আছে। তাহলে এই মানুষগুলা, এই পয়গম্বরগুলোর সাথে সঙ্গী হবে এই মানুষগুলা। এই তিন শ্রেণীর মানুষ। বড় দুঃখের বিষয়, রাত্রি গভীর যত হয় গানের সাউন্ডের বাজনা তত বেশি বাড়ে। রাত্রি যত গভীর হয় তত গানের আওয়াজের শব্দ তত বেশি বাড়ে। রাত্রিবেলা যত গভীর হয় আনন্দের গুনাহের বন্যা তত বেশি বাড়ে। রাত্রিবেলা জিনার মহড়া হয়, রাত্রিবেলা মুয়াজ্জিরা সব আসে, রাত্রিবেলা গুনাহ করার জন্য পাগল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কিয়ামত হবে শুক্রবারের দিন। এই শুক্রবারের দিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, মানুষ এবং জিন জাতি ব্যতীত এই পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সৃষ্টি এই শুক্রবারের দিন কি কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। মনে করে এই বুঝি কিয়ামত হয়ে গেল, এই বুঝি দুনিয়া ধ্বংস হয়ে গেল। কিন্তু মানুষ বড় গাদ্দার, মানুষ বড় বেঈমান, মানুষ বড় নিমুখারাম। এই জন্য শুক্রবারের দিনও সকাল নাদানের আধা ঘন্টা আগেও গানের আওয়াজ বন্ধ হয় না। আর কিছু কিছু নির্লজ্জ মুসলমানের ভিতরে আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এক মুসলমানের আরেক মুসলমানের 7টা হক থাকে, তার মধ্যে 7টা হকের ভিতরে আরেকটা হক আছে। তার ভিতরে কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয়, তাহলে তার দাওয়াতকে গ্রহণ করা। কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দাওয়াতকে গ্রহণ করতে বলেছেন, দাওয়াতের খাবার খেতে বলে নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, এক মানুষ তোমাকে দাওয়াত দিতে আসলো, তুমি দেখতে পেলে দাওয়াতটা তুমি কবুল করলা, গ্রহণ করলা। যদি দাওয়াতটা কবুল করার মতো হয়, আর যদি কবুল করার মতো না হয়, তাহলে ওই দাওয়াত তুমি কবুল করতে পারবে না। কিন্তু তুমি দাওয়াত করলা, ওই বিয়ার ওলিমার দাওয়াত, তোমাকে ওলিমার দাওয়াত দেওয়া হলো, বিয়ার ওলিমা যা সুন্নাত, এই ওলিমার দাওয়াত তোমাকে দেওয়া হলো, তুমি এই দাওয়াতকে গ্রহণ করলা। কিন্তু গ্রহণ করার পর তুমি দেখতে পেলা এই ওলিমার ভিতরে নোংরা কাজকর্ম চলতেছে, এই ওলিমার ভিতরে গান বাজনা বাজে, এই ওলিমার ভিতরে নর্তকী আছে। নর্তকী শুধু ওই বেশ্যা মহিলাগুলো নর্তকী নয়, নর্তকী আমার আপনার ঘরের ভিতরেও আছে। আমার মেয়ে, আপনার মেয়ে আজকে নর্তকী। নর্তকী ওই নর্তকী যে হাতের ভিতরে নীল পালিশ লাগায়, কপালে টিপ পরে, মুখের ভিতরে, ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই 3টা সাজ, কপালের ভিতরে টিপ পরা, মুখের ভিতরে হাতে নীল পালিশ দেওয়া, ঠোঁটে লিপস্টিক দেওয়া, এই 3টা হলো জাহিলি যুগের বেশ্যা নারীরা। এই 3টা সাজ শাস্ত্র আল্লাহর নবী এই জন্য বলছেন, এই 3টা সাজ মুসলমানদের জন্য হারাম, অতএব এই 3টা সাজ কখনো সাজা যাবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই 3টা সাজকে চিরতরে হারাম করেছেন। যেই নারীটা মুখের ভিতরে লিপস্টিক দিবে, ধরে নেবেন ওই নারীর ভিতরে গুনাহগার, ওই নারীর ভিতরে এই নোংরামি স্বভাব চলেছে, এই নোংরামি চরিত্র রয়েছে। যেই নারীটা, যেই মুসলমানের সন্তান, যেই মুসলমানের ঘরের মেয়েটা কপালের ভিতরে টিপ পরে, ধরে নেবেন এই নারীটা বেশ্যার আচর, এই নারীর বেশ্যার স্বভাব এই নারীর ভিতরে আছে। যেই নারীটা হাতের ভিতরে নীল পালিশ দিবে, ওই নারীটাও বেশ্যার চরিত্র নিয়ে আছে, ওই নারীটাও বেশ্যা। ওই নারীটা যদি কোনো পুরুষকে, সুপুরুষকে একা ঘরের ভিতরে পেয়ে যায়, ওই নারী কখনো চিৎকার করবে না, ওই নারী তার মনের আকাঙ্ক্ষা মিটাবে। এটাই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন। এই জন্য বলছিলাম, যদি কোনো বিবাহের অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেওয়া হয়, ওলিমার দাওয়াত, সুন্নাত দাওয়াত, এটা যদি আপনাকে দেওয়া হয়, কোনো মানুষ আপনাকে কি করলেন, হাদিয়া স্বরূপ দাওয়াত দিলেন, এমনিতেই খুশি হয়ে দাওয়াত খাওয়াচ্ছেন, এই অবস্থায় দাওয়াত দিলেন, কিন্তু ওই দাওয়াতকেও আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু রাস্তায় গেলেন, যাওয়ার পর বিবাহের বাড়ি থেকে গানের আওয়াজ, নোংরা গানের আওয়াজ শুনলেন, এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। সেখানে আপনি যেতে পারবেন না, ইচ্ছা করলে যেতে পারবেন না। ভাববেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, কিন্তু আপনার অস্তিত্বই থাকবে না, মুসলমান খাতার ভিতরে নামই তো থাকবে না আপনার। আপনি মুসলমানের দাওয়াত,
আপনি রক্ষা করতে গেলেন আর গানের বাজনায় উৎসাহ দিচ্ছেন। আপনি যদি আমার সমাজের ভিতরে যদি আজকে গান হতো, ধরে নিলাম এখানে যদি গান হচ্ছে সামনাসামনি, গানের বাজনার ভিতরে যদি আমি সামনে গিয়ে দাঁড়াই, আপনারা কি আমাকে পরবর্তী সময় নামাজ খুদ্া দিতে রাখবেন, ইমাম সাহেব হিসেবে রাখবেন? কথা বলেন, রাখবেন? ধরেন আপনাদের সমাজের ভিতরে গান হচ্ছে, গায়ে অনুষ্ঠান, এখানে গান বাজনা হচ্ছে, আমি গেলাম, আপনারাও বসে দেখলেন, আমিও দেখলাম, তাহলে পরবর্তী সময় আমার চাকরি থাকবো, আমার রাখবেন না? কি জন্য? আমার তো গান আপনারা শুনাইতেছেন, পার্থক্য শুধু এতটুকুই, আমি সামনাসামনি শুনছি না, কিন্তু আপনি তো আমার গানের আওয়াজটা কানের ভিতরে ঢুকাই দিতেছেন। আমি যখন ঘরের ভিতরে ঘুমাই, আপনার গানের আওয়াজ তো কম আমার সামনে আসে না, তাহলে আপনি তো গানের আওয়াজ আমার এমনিতেই শোনাইতেছেন, তাহলে সামনে শুনাইলে সামনে থাকতে সমস্যা কি? সামনে আমি একটু মজা করলাম, আপনারাও মজা করলেন, ভালো নয় বিষয়গুলা? যাক, এটা তো আমার সমাজের কথা না, তবে আমার সমাজের মানুষকে এই সতর্ক করি, কেননা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরবে। অন্য সমাজে কি হোক না হোক এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার সমাজের ভিতরে আমি বলি, যদি কোন আমার সমাজের ভিতরে যদি কোনো গান বাজনা হয়, আর যদি আপনারা আমাকে অনুরোধ করেন, হুজুর আমার মেয়ের বিবাহ, আমার মেয়েকে আপনি বিবাহ করান, আল্লাহর কসম যদি কোনো বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হয়, আর যদি ওই মেয়েকে বিবাহ করানোর জন্য আমাকে ডাকেন, আল্লাহর কসম আমি যাব না, আল্লাহর কসম আমি যাব না, আল্লাহর কসম আমি যাব না। যত টাকায় আপনি দেন, অন্য মসজিদের মহল্লার হুজুর নিয়ে আসবেন, তারপর আপনার মেয়েকে বিবাহ দিবেন, এটা আমি ওয়াদা করলাম। আর আপনার এটা মাথায় রাখবেন, তখন এসে আমাকে বলবেন না যে হুজুর আপনি কি জন্য যাবেন না, আপনাকে টাকা রাখছি না, আপনারা মাসে মাসে খাওয়াই না, তাহলে কি জন্য আপনি আমার মেয়ের বিবাহ করাবেন না? এই চিন্তা কখনো করিয়েন না। প্রয়োজনে বিদায় করে দিয়েন। যেই হুজুর আপনার গানের বাধা দিতে পারবে না, যেই হুজুর আপনাকে এই কথা বলতে পারবে না, ওকে রাখবেন, আপনার সুবিধা মতো কাজ করে দিবে। কিন্তু দুঃখের বিষয়, আমি আপনার সুবিধা মতো কাজ করে দেব না। আমি বলছি, আমার সমাজের মানুষের বিবাহ অনুষ্ঠানে কি জন্য গান বাজনা বাজাতে হবে? গান দ্বারাই মানুষ আনন্দ করে। আপনি 10,000 50,000 টাকা খরচ করে ইসলামী শিল্পী গোষ্ঠী নিয়ে আসেন, বিশাল আয়োজন করেন, ইসলামের রাত, ইসলামের সাংস্কৃতিক আনুষ্ঠানিক আয়োজন করেন, শুধু একটা মাহফিলের আলোচনা সবার আয়োজন করে ফেলেন, ওই শুধুকে বিবাহের সম্পর্কে আলোচনা করবে, এই শিল্পী নিয়ে আসেন, বিবাহের সঙ্গীত আছে, ইসলামী সঙ্গীত আছে, ওইগুলা করেন। আপনাকে গান বাজায় আনন্দ করতে হবে। এই নোংরা চরিত্র কিভাবে মুসলমানের অন্তরে ঢুকলো আপনার ভিতরে? আর ওই হিন্দুরা যে কয়েকদিন আগে কি করলো না করলো, এই 7 দিন করলো গানের আওয়াজ, এর ভিতরে আপনার ভিতরে পার্থক্য কোথায়? মানুষ কি পার্থক্য খুঁজে পাচ্ছেন? আপনি কি পার্থক্য বুঝতে পাচ্ছেন? এই জন্য আপনার অনুরোধ থাকবে, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, দয়া করে আপনার মেয়েকে বিবাহ দেন, অনুষ্ঠান করেন, আনন্দ করছেন, এটা তো আর বাধা দিতে পারি না। আপনার টাকা আছে, টাকা পয়সা আছে, করেন, কিন্তু আপনি ইসলামী সঙ্গীত বাজান, লক্ষ লক্ষ ইসলামী সঙ্গীত আছে, আপনি বাজান। ইসলামী সাংস্কৃতিক শিল্পী নিয়ে আসেন, কলরব নিয়ে আসেন, আলোর মিনার নিয়ে আসেন, বিভিন্ন সঙ্গীত শিল্পী আছে, এই গোষ্ঠীগুলো নিয়ে আসেন। রাত্রেবেলা তারা ইস্টের তো এমনি তো সাজান, হেমনে তো সাজান, ইস্টেদের ভিতরে তারা গজল গাইলো, আপনারা নিজেরাও আনন্দ করলেন, হালাল ভাবে আনন্দ করেন। আপনাকে কি জন্য যে হারাম ভাবে আনন্দ করতে হবে? আল্লাহর নবী ইসলামের ভিতরে দবকে হালাল করেছেন, ঢুলকে হারাম করেছেন। আপনি দব বাজান, কিন্তু ঢুল কি জন্য বাজান? ঢুলের আওয়াজ যেরকম, দব তো সেরকম আওয়াজই হয়, তাহলে আপনি দব কি জন্য বাজাচ্ছেন না ঢুল কি জন্য বাজাচ্ছেন? এর মানে বোঝা যাচ্ছে আপনি আল্লাহর নবীকে মনে মনেই মানেন, কিন্তু প্রকৃতপক্ষে মানেন না। এই জন্য আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে লক্ষ লক্ষ এই মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে, আমাদেরকে হাজার হাজার কি বলে গোষ্ঠীর ভিতর থেকে যাচাই বাছাই করে, শত শত ধর্ম থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এই শ্রেষ্ঠ ধর্ম ইসলামে জন্মগ্রহণ করালেন। আবার জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই চেষ্টা আছেন, এত কিছু করতেছেন, তার জন্য অন্তত আমাদের এইটুকু করা দরকার, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা অজুহাত দেখিয়ে জান্নাতে নিতে পারেন। কিন্তু কোনো অজুহাতই আমরা ফাঁকা রাখতেছি না, কোনো অজুহাতই পথে খোলা রাখতেছি না, যে এই অজুহাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।